প্রিয় বন্ধুরা, আজকে আমরা আপনাদের দেখাবো কিভাবে সুরক্ষা অ্যাপ ব্যবহার করে কোভিড ভ্যাকসিনেশন সার্টিফিকেট ডাউনলোড করা যায়। এজন্য আমরা প্রথমেই ডাউনলোড করে নিয়েছি সুরক্ষা অ্যাপ। আমরা চলে যাচ্ছি সুরক্ষা অ্যাপে। আমরা সুরক্ষা অ্যাপে যাওয়ার পরে একটা ইন্টারফেস চলে আসছে। ইন্টারফেসে আমরা দেখতে পাচ্ছি 4টা অপশন দেখতে পাচ্ছি: নিবন্ধন স্ট্যাটাস, টিকা কার্ড সংগ্রহ, টিকা সনদ সংগ্রহ এবং সচরাচর জিজ্ঞাসা। আমরা যেহেতু আগে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছি এবং 2টা টিকা দিয়ে ফেলেছি, সুতরাং আজকে আমরা আমাদের টপিক টিকা সনদ সংগ্রহ অপশনে চলে গেলাম। দেন আমাদের কাছে নতুন একটা ইন্টারফেসে আসলো, সেখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং জন্ম তারিখ দেওয়ার জন্য বলা হচ্ছে। আমরা আমাদের জন্ম তারিখ এবং জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে দিচ্ছি। আপনাদের যার যেরকম 10 ডিজিট বা 17 ডিজিট যেটাই আছে সেইভাবে আপনারা জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে দেন। জাতীয় পরিচয়পত্র নাম্বার দেওয়ার পরে আমরা জন্ম তারিখটা অপশন ক্লিক করলাম। সেখান থেকে আমরা প্রথমে চলে যাব উপরের দিকে, যেখানে বছর সিলেক্ট করা যাচ্ছে। তো সেখান থেকে আমরা প্রথমে বছর সিলেক্ট করে নিলাম। দেন আমরা মাস এবং তারিখ সে অনুপাতে সিলেক্ট করে আমরা দেন যাচাই করুন অপশনে ক্লিক করলেই আমরা নতুন একটা ইন্টারফেস দেখতে পাবো। তো আমরা ক্লিক করছি যাচাইকরণ অপশনে। যাচাইকরণ অপশনে ক্লিক করার পরে আমাদের কাছে নতুন একটা ইন্টারফেস ভিজিবল হবে। একটু সময় নিচ্ছে নেটওয়ার্কজনিত সমস্যার কারণে। তো আমরা সবুজ বাটনে ক্লিক করার পরে, যাচাইকরণ অপশন ক্লিক করার পরে আমাদের রেজিস্টার্ড নাম্বারে একটা মেসেজ চলে যাবে এবং এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, আমাদের কাছে 6 ডিজিট কোডের একটা মেসেজ আসবে। তো আমরা মেসেজ পেয়ে গেছি অলরেডি, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা দেন 6 ডিজিটের নাম্বারটা দিয়ে দেন সামনের দিকে প্রসিড হব। সেই হিসাবে আমরা দিয়ে দিলাম 6 ডিজিটের নাম্বারটি। এখন নাম্বারটি দেওয়ার পর আমরা ক্লিক করছি যাচাইকরণ অপশনে। যাচাইকরণ অপশন ক্লিক করার পর আমাদের কাছে নতুন একটি ইন্টারফেস চলে আসছে, যেখানে পাসপোর্ট নাম্বার খুঁজতেছে। আপনাদের যাদের পাসপোর্ট নাম্বার আছে বাংলাদেশে, আপনারা যারা বিদেশে থাকেন বা বিদেশ যাবেন, আপনার পাসপোর্ট নাম্বারটা এখানে দিয়ে দিলে আপনাদের জন্য পরবর্তীতে সেটা সুবিধাজনক হবে, কারণ আপনাদের পাসপোর্টে এটা এন্ট্রি হয়ে যাবে। বিষয়। আমরা দেন পরবর্তী অপশনে ক্লিক করব। যদি ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসার কথা, যেহেতু আমরা পাসপোর্ট নাম্বার দিচ্ছি না, সেহেতু আমাদেরকে অপশন ক্লিক করতে হবে এড়িয়ে যান। লাল বাটনে এড়িয়ে যান অপশনে ক্লিক করতে হবে। আমরা লাল বাটনে এড়িয়ে যান অপশনে ক্লিক করার পরে আমাদের কাছে নতুন একটা ইন্টারফেস চলে আসছে, যেখানে সম্পূর্ণ ইনফরমেশন দেখানো হচ্ছে এবং নিচের দিকে একটা অপশন দেওয়া আছে সংগ্রহ করুন। আমরা সংগ্রহ করুন অপশনে ক্লিক করলেই দেন আমাদের পিডিএফ ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। তো আমরা সংগ্রহ করুন অপশনে ক্লিক করলাম। দেন আমরা সিলেক্ট করলাম গুগল ক্রোম। তো গুগল ক্রোমে সিলেক্ট করার পরে অটোমেটিক আমরা গুগল ক্রোমে শিফট হয়ে যাব। দেন গুগল ক্রোমের যে অপশন আছে অপশন বার থেকে আমরা ডাউনলোড অপশনে চলে যাব। আমরা ডাউনলোড অপশনে চলে যাওয়ার পর প্রথম দিকে একদম যে ফাইলটি থাকবে পিডিএফ ফাইল, ওটা ওপেন করলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত সার্টিফিকেট পেয়ে যাব খুব সহজেই। তো সেই হিসেবে উপরের দিকে আপনার সম্পূর্ণ ইনফরমেশন দেওয়া থাকবে। আপনি কোন টিকা দিয়েছেন, কখন দিয়েছেন, কোন কেন্দ্রে দিয়েছেন, আপনার সব কিছুই দেওয়া থাকবে। নিচের পেজে দেখতে পাবেন আপনার একটা সার্টিফিকেট, যেটা আপনারা প্রিন্ট করে লেমিনেটিং করে আপনাদের সাথে রাখতে পারেন। তো বন্ধু, এই ছিল আমাদের ভিডিও।